নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও অর্থাৎ এই সপ্তাহ কী যাবে, কেমন যাবে, কি হতে পারে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করছি। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, তো সাথে থাকতে হবে বন্ধুরা। ডেলিকার রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি, তো সাথে থাকুন। এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করছি সাপ্তাহিক রাশিফল। সাপ্তাহিকের 3টে পার্ট রয়েছে, আপনারা জানেন। একটা তো সানডের ইনফরমেশানগুলো থাকে, সাপ্তাহিক থাকে এবং গল্পগুজব থাকে, এইভাবেই চলে। তো সেইভাবেই শুরু করব। আমি চ্যানেলে প্রচুর শর্টস দিচ্ছি এখন, শর্টস ছোট ছোট টোটকার ভিডিওগুলো দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন, হয়তো কিছু কাজে লাগবে। ছোট ছোট টোটকা, একদম খুব নমিনাল যে টোটকাগুলো কাজে লাগে দৈনন্দিন জীবনে, তো সেগুলো দেবো এবং দেওয়ার চেষ্টা করব। আর বহু এরকম টোটকা রয়েছে যেগুলো আগেকার দিনে মা ঠাকুমা বা বয়স্ক মানুষ যারা আছেন তারা করতেন, সেই টোটকাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। তো একটু দেখে নেবেন। সপ্তাহে 2-3টে করে ভিডিও আসতে থাকবে এই ভিডিওগুলো। আর চলুন সাপ্তাহিকটা শুরু করি, কথা বাড়াবো না। কালকে 6ই জুলাই, কালকের ইনফরমেশানটাকে নিয়ে নিন। কালকে 6 জুলাই 2025 সানডে, মানে রবিবার। কালকের দিনে আগে ইনফরমেশানগুলো দেওয়া যাক। কালকে তুলা রাশি, কালকে বিশাখা নক্ষত্র, একাদশী, শুক্লপক্ষ, সাধ্য বা সিদ্ধি যোগ চলবে, সাধ্য যোগ চলবে কালকের দিনে। নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্রগুলো ভালো ফল পাবেন: ভরণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। নক্ষত্রের মানুষগুলো কালকে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। সানডে মানেই সূর্য প্রণামের দিন, তো সূর্য প্রণাম মাস্ট। সূর্যদেবকে স্মরণ করে এনার্জি মেকার, এনার্জি নিয়ে দিনটা শুরু করব আমরা। সময়টা বুঝবেন, কালকে 10:55 থেকে 12:40 সময়টা গণ্ডগোলের হচ্ছে, দেখে ব্যবহার করবেন। ভালো 7টা থেকে 10:50, সকাল 7টা থেকে 10:50, বিকেল 4টে থেকে প্রায় প্রায় 7:35, এই দুটো সময়কে বা এই দুটো টাইম আপনারা ব্যবহার করতে পারেন। আগামীকালকের দিনে বন্ধুরা, কোন রাশি, কোন রং, কোন সংখ্যা সেটা একটু দেখে নিই, ব্যবহার করব বা ব্যবহার করা যাবে কালকের দিনে, সেটা একটু দেখে নিই। তো শুরু করছি। মেষ রাশি লাল রং, লাল এবং 9 সংখ্যা। বৃষ রাশি সবুজ রং 2 সংখ্যা। মিথুন রাশি ছাই রং 1 সংখ্যা। কর্কট রাশি কালকের দিনে ইয়েলো সেট 7 সংখ্যা। সিংহ রাশি রেড টাইপ 3 সংখ্যা। কন্যা রাশি আগামীকালকে ছাই রং 4 সংখ্যা। তুলা রাশি সাদা রং, ওই নর্মাল যে সাদা টাইপগুলো চলতে পারে, 5 সংখ্যা। বৃশ্চিক রেড টাইপ কালকের দিনে চলবে এবং 5 সংখ্যা। ধনু রাশি ইয়েলো টাইপ 2 সংখ্যা। মকর রাশি গ্রিন টাইপ সবুজ রং 8 সংখ্যা। কুম্ভ রাশি আগামীকালকে দিনে যে কোনো একদম হালকা কালার ব্যবহার করবেন, 4 সংখ্যা। মীন লাল 3 সংখ্যা। আপনারা ব্যবহার করুন, আমার মনে হয় ভালো রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে। বন্ধুরা চলুন সাপ্তাহিকে ঢোকা যাক। সময় বলে দিয়েছি। দেখুন, একটা বড় ট্রানজিট হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। শনিদেবের বক্রগতি ঢোকা, এবং আমি ওই ভিডিওগুলো দেওয়া শুরু করেছি, তো আপনারা দেখে নিতে পারেন শনিদেবের বক্রির প্রভাব কোন রাশির ক্ষেত্রে কি হবে দিচ্ছি। তো এই মুহূর্তে যা ট্রানজিট রয়েছে, যা গ্রহগত স্থিতি রয়েছে, শুক্র বৃষতে, রবি বৃহস্পতির যোগ রয়েছে মিথুনে, বুধ কর্কটে, মঙ্গল কেতু সিংহতে, আচ্ছা রাহু কুম্ভতে, মিনে তো শনি, এবং শনি বক্রি হচ্ছে। এই হচ্ছে কথা। 138 দিনের এই বক্রি চলবে। তো প্রথম রাশি মেষ রাশি আগামী কালকে সপ্তাহের জন্য মেষ রাশি দিয়ে শুরু করব। বন্ধুরা, আপনি যখন মেষের মানুষ, আমি প্রথমত বলবো এই সপ্তাহ হেলথ কিন্তু দেখতে হচ্ছে। কোনো না কোনোভাবে মেডিকেল এক্সপেন্স বাড়ছে। কেউ না কেউ, আপনি হতে পারেন, আপনার গুরুজনরা হতে পারেন, শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো থাকার কথা নয়।
তো এটা একটু নজর রাখছেন বা খেয়াল রেখে চলছেন। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, লক্ষ্য রাখতে হচ্ছে বা এই দিকটাকে আমাদেরকে দেখে চলতে হচ্ছে। মেসের ফাইন্যান্সিয়াল গ্রোথ ঠিক আছে, কেনাকাটি এবং কোনো কিছু কেনাকাটি, কোনো কেনার ব্যাপার বা এগুলো চললে কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু বেগ দেবে। কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, পরিবারকে সাপোর্ট দেওয়া এটা আছে, কিন্তু যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেল আপনাকে একটু দেখে বা বুঝে চলতে হচ্ছে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। কিন্তু চাকরি ক্ষেত্র বন্ধুরা, এই মুহূর্তে কালকে এই সময়টা দৈব, এই সপ্তাহ আর কি, দৈব কিছুটা এগেনস্টে তো বটেই, এবং অ্যাকচুয়ালি প্রবলেমগুলো না অ্যারাইজ করবে। কলিগদের সাথে ঝামেলা, বিবাদ, গণ্ডগোল এগুলো কিন্তু চলছে। এটা এক নম্বর কথা। আপনাকে কোনো না কোনোভাবে কাজ থেকে বিরত করা হচ্ছে, এটা করিস না। এবং আপনার ধরুন প্রত্যেক সপ্তাহ ওয়াইজ তো কিছু টার্গেট থাকে, সেই টার্গেটগুলো রিচ করতে কিন্তু প্রবলেম হবে। তাহলে মেস, আপনি হাউসওয়াইফ হলেও কর্মগত দিক বা কর্মর জায়গা নিয়ে বেশ ভালো রকমভাবে একটা চাপ, অসুবিধা, অস্বস্তি বা স্ট্রেস চলার যোগ বা জায়গা দেখাচ্ছে। আমি মেস হলে আমাকে এই ব্যাপারটির নজর রাখতে হচ্ছে এবং ঝুটঝামেলায় ঢুকে যাওয়ার সপ্তাহ কিন্তু। সো দেখে, বাণিজ্য বশতে লক্ষ্মী, বাণিজ্য ভালো হতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু স্যাটিসফ্যাকশান খুব একটা ভালো নয়, ম্যানেজেবল, এটা একটু দেখতে হবে। তবে দাম্পত্য জীবন মেসের ক্ষেত্রে ভালো। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ, মেন্টাল সাপোর্ট একে অপরের ক্ষেত্রে ভালো হচ্ছে। লাভ লাইফ ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা প্রেম সংক্রান্ত বিষয় বা ব্যাপার স্টেবল চলছে বা স্টেবল যেতে পারে। হ্যাঁ, তো এটা বেস্ট পয়েন্ট বা পার্ট বলতে পারি। বন্ধুরা, লিগাল ইস্যুস একটু ভোগাবে, খুচরো ঝামেলা ভোগাবে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা চললে সাবধানে। সন্তানের শরীর, সন্তান সুখ মোটের ওপর ভালো বলতে পারি। ফ্যামিলি লাইফ গড়পড়তা। তো পরিবারের সাপোর্ট কম, ইউজড হয়ে যাওয়ার জায়গা, বাবা মা বলছি না, ওভারঅল বলছি, দেখবেন এডুকেশান যথেষ্ট ভালো, এফর্ট বাড়ান, বিদ্যা বা শিক্ষায় সফলতা, পড়াশোনা ভালো হতে পারে, ভালো চলতে পারে, এক্সপেক্টেড। ফোর্থে বুধ রয়েছে, চলতে পারে। কিন্তু সব মিলিয়ে না, আমি কালকের দিনে কিন্তু একটু একটু দেখে বা একটু বুঝে বা একটু সামলে চলাটা ভালো হচ্ছে। তো এইটা আমরা একটু লক্ষ্য রাখবো বা নজর রাখবো আমি যখন মেসের মানুষ। তো সামগ্রিকভাবে এটাই চিত্র। অশ্বিনী নক্ষত্রের ভোগান্তি, ভরণী নক্ষত্র কনফিউশন, কৃত্তিকা নক্ষত্রের হঠকারিতা, জেদ, ভুল সিদ্ধান্ত নেওয়া লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, নেক্সট হচ্ছে বৃষর কিন্তু এই সপ্তাহে স্টেবিলিটি বলতে পারি। ইভেন শরীর বা হেলথ, স্বাস্থ্য, মোট কথা স্টেবল চলছে বা স্টেবল থাকছে। শরীর বা স্বাস্থ্য নিয়ে খুব বেশি অসুবিধা বা চাপ হওয়ার কিন্তু জায়গা বা দিক দেখা যাচ্ছে না। এবং ওভারঅল আপনার সন্তান হতে পারে, আপনার পেরেন্টস হতে পারে, মোট কথা যারা মানুষজন আছেন শরীর ভালো থাকবে। ফাইন্যান্সিয়াল দিক একটু নড়বড়ে, খরচা একটু বাড়বে, ক্যাশ ইন হ্যান্ড কম হচ্ছে, আজে বাজে খরচা হচ্ছে, এটা হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, তো কোনো রকম ট্যুর, কোনো ট্রাভেল বা ট্রাভেলগুলো কিন্তু করা যায়। কর্মক্ষেত্র স্টেবল, প্রজেক্টগুলো নেওয়া যাবে এবং কাজ তোলার ক্ষেত্রে কলিগ বা সহকর্মীদের কিছু সাপোর্ট পাচ্ছি। জব চেঞ্জেসের ব্যাপার থাকলে বা এরকম কোনো জায়গা থাকলে সেটা করতে পারেন। পজিটিভ অ্যাটিটিউড রাখুন, পজিটিভলি কাজ করুন। ওভারঅল কাজগুলো ভালোর দিকে যাচ্ছে এবং মাথা থেকে কম বেশি স্ট্রেস বলুন, হেডেক বলুন, দুশ্চিন্তা বলুন, এগুলো নামার যোগ বা জায়গা পাওয়া যাচ্ছে। এবং আপনি হাউসওয়াইফ হলেও ভ্যালু ক্যান বি ক্রিয়েট হতে পারে, ভ্যালু থাকছে বা গুরুত্ব থাকছে। বাণিজ্য মোটামুটি চলবে, খুব ভালো নয়, এবং এক্সপেকটেশান, প্রত্যাশা ফুলফিলমেন্ট না হওয়া। দাম্পত্য জীবন ঠিকঠাক আছে এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা বেটার হচ্ছে। কিন্তু বন্ধুরা, এখানে একটা কথা বলবো যে ফ্যামিলির সাথে সম্পর্ক কিন্তু ডিস্টার্ব দেখাচ্ছে। তো কোনো না কোনোভাবে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ ভালো রেজাল্ট আসতে পারে, কিন্তু বাবা মা, ভাই বোন, কোনো জমি জায়গার বন্টন, এই ব্যাপারগুলো নিয়ে আমি কিন্তু একটু ঘেঁটে থাকছি বা একটু ঘেঁটে রয়েছি। তো এটা একটু নজর রাখতে হবে। লাভ লাইফ কম বেশি ভালো হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলেও ইনলসদের থেকে দেখুন কাজ হচ্ছে, ভ্যালু থাকছে, কিন্তু পেছনেও লাগছে, এইটা বলতে চাইছি। লিগাল নিয়ে প্রবলেম নেই, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি প্রবলেম নেই। সন্তান সুখ, সন্তানের স্বাস্থ্য, মোট কথা ভালো হচ্ছে। এডুকেশান অ্যাভারেজ চলছে, হচ্ছে কম, এফর্ট কম, খাটাখাটনি কিছুটা কম। দৈব কিন্তু সাপোর্ট করবে আপনি যখন বৃষর মানুষ
বা জাতক জাতিকা হচ্ছেন, তো ডেস্টিনি বা দৈব বা লাক সাপোর্ট করছে। কৃত্তিকা, কনফিডেন্স বজায় রাখাটা খুব জরুরি এবং নিজে কাজ করাটা জরুরি। রোহিণী নক্ষত্র, পারিবারিক শত্রুতা, জ্ঞাতি শত্রুতা। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো খুচরো প্রচুর ঝামেলা থাকবে, যেগুলো আপনাকে ভালো রকমভাবে প্রেসারে বা প্রবলেমে রাখছে, লক্ষ্য রাখবেন। বৃষর পর আসে কে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, মিথুনের জাতক জাতিকা, অবভিয়াসলি হেলথ ইমপ্রুভ করবে। এবং আমি একটা কথা জোর দিয়ে বলতে পারি বন্ধুরা, যে পরিবার পরিজনদের সাথে সম্পর্কও ইমপ্রুভ করছে। হতে পারে সেটা বাবা মা, হতে পারে ভাই বোন, আত্মীয় স্বজন, কিছু কাছের মানুষজনদের সাথে সম্পর্ক খারাপ ছিল, ইনক্লুডিং হাজব্যান্ড ওয়াইফ। এই ব্যাপারটা কিন্তু বেটার রেজাল্ট দেবে। সো ফ্যামিলির ওপর কাজ করুন, ফ্যামিলিকে টাইম দিন, ফ্যামিলির সাথে রিলেশনশিপগুলোকে বেটার করুন, সঙ্গে হেলথ ফ্রি বেটার হচ্ছে। বন্ধুরা, টাকার চাপ ভোগাবে এবং কোনো না কোনোভাবে ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক কিন্তু স্থিতিশীল নয়। আপনাদের চলার ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে সমস্যা বা প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, যেতে পারেন, অসুবিধা নেই। কর্মক্ষেত্রে প্রভূত পরিমাণ ঝঞ্ঝাট, বিপত্তি বা ঝামেলা থাকছে প্রচুর, এবং অ্যাকচুয়ালি চাপটা বেড়ে যাবে। এইটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন মিথুনের মানুষ না, একটা সেই অস্বস্তিকর পরিস্থিতি, দমবন্ধকর পরিস্থিতি বা স্থিতি অবস্থা এইটা চলছে, এবং প্রবলেমগুলো আপনার ঘাড়ে পড়ে যাচ্ছে, তো স্ট্রেস একটা থাকছে, এক্সপেক্টেড গ্রোথ কিছুটা কম, এবং বন্ধুরা আমি বলতে পারি দৈবের সাপোর্ট কিছুটা কম। সো সামগ্রিকভাবে আমাকে মিথুনের মানুষ হলে একটা হেডেক বা একটু ঝামেলা বা ঝঞ্ঝাট ফেস করতে হবে। ব্যবসা বা বাণিজ্যে কাস্টমার ফ্লো কম হচ্ছে, কিন্তু চলবে, ভালো চলছে বা চলতে পারে, অসুবিধা নেই। লাভ লাইফ অ্যাভারেজ হবে। আমি বলতে পারি প্রেম বা প্রেমিক প্রেমিকারা মোটামুটি রেজাল্ট পাবেন, এবং ওই মিডিওকার চলছে বা হয়ে যাচ্ছে ওটা। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান কিন্তু অবাধ্য থাকবে। পরিবারের সাথে সম্পর্ক ভালো, সম্পর্কের স্থিতি ভালো বা এগুলো ভালো হচ্ছে, কিন্তু সন্তান নিয়ে একটা দুর্ভোগ বা ভোগান্তি আপনার ওপর বর্তাচ্ছে, থাকছে। এবং এটা লক্ষ্য রাখতে হবে, এডুকেশান, পড়াশোনা, ছাত্র বা ছাত্রীরা, বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন। তো ওভারঅল জায়গাগুলো স্টেবল হতে পারে। দৈবের সাপোর্ট কিছুটা কম, চাকরি ক্ষেত্রে সাবধান। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে খুব উইক থাকছেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা মতিভ্রম। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো কাজ করার সঙ্গে সঙ্গে কিছু ঝামেলাও ক্রিয়েট হবে, ভোগান্তিও থাকবে, এটা লক্ষ্য রাখবেন। মিথুনের পর কে আসে? কর্কট আসে। কর্কট রাশির অতিরিক্ত টেনশান করার একটা প্রবণতা, এইটা কিন্তু সমস্যা। কিন্তু কর্কট রাশির শরীর ভালো, বাট সব দিক দিয়ে একটা চাপ নিয়ে ফেলছি, দুশ্চিন্তা করছি, নেগেটিভ থটস নিয়ে চলছি, এই জায়গাটা দেখাচ্ছে। লক্ষ্য রাখবেন, টেনশানের যোগ রয়েছে। তবে আমার এবং আমার পরিবার, বাবা মা, ফ্যামিলি, হেলথ ঠিক আছে বন্ধুরা, ফাইন্যান্সও কম বেশি ঠিক আছে, অর্থনৈতিক দিক জায়গা ঠিক আছে, অসুবিধা নেই। ট্রাভেল বেগ দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দেবে। অ্যাভারেজ সব চলার সবটা হচ্ছে, এবং দৈবের সাপোর্ট কিছুটা কম। তো মোটামুটি ওই কিছু হেডেক নিয়ে কাজগুলোকে নিয়ে চলতে হচ্ছে বা করতে হচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ, চালিয়ে নিন, চলুক, হোক বা চলে যাক, রিস্ক নেওয়ার দরকার নেই, পেছন থেকে কাজ করুন, এবং যতটা চলছে আশা করি বোঝাতে পারছি, সেইভাবে চলে যাওয়াটা বেটার। মানে কি বলুন তো, ভালো করতে যাবেন, কিছু ক্ষেত্রে খারাপ হবে, দায়িত্ব নেবেন, তুলতে পারবেন না। সো এইগুলো সমস্যার, এবং কম বেশি টেনশান আসতে পারে। যদিও ব্যবসা বা বাণিজ্য অনেকটা ভালো, অনেকটা শুভ, স্থিতিশীল। চাকরি এবং যারা হাউসওয়াইফ, এবং হাউসওয়াইফ শুধু বলবো না, আপনি একজন সন্তান হলেই, পুরুষ স্ত্রী যেই হন, এই প্রেশারটা আপনার উপর বর্তে যাবে বা আপনার ঘাড়ে বর্তে যেতে পারে। সো এইটা অ্যাকচুয়ালি চাপের বা টেনশনের। সো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন কর্কটের মানুষ। দাম্পত্য জীবন কম বেশি ভালো হচ্ছে, অসুবিধা নেই। প্রেমটাও ভালো হচ্ছে হচ্ছে তো হাজবেন্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, এগুলো ভালো রেজাল্ট দেবে। লিগাল সাইড, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোনো রাজনৈতিক শত্রুতা ম্যানেজেবল। সন্তান সুখ ভালো, এডুকেশান কিন্তু ভালো নয়। এবং বন্ধুরা,
বিদ্যায় অনেক বেশি ল্যাক থাকা, এনার্জি ল্যাক হওয়া, আর ফ্যামিলি লাইফটা একটু আমাকে খেয়াল তো রাখতেই হচ্ছে আমি যখন কর্কটের মানুষ। তো এটা দেখবেন কর্কট হলে, কর্কটের মানুষ হলে। ওভারঅল ম্যানেজের করার সপ্তাহ, দৈবের সাপোর্টটা কম, চালিয়ে নেওয়ার সপ্তাহ, এক্সপেকটেশন কম রাখুন। কর্কট পুনর্বসু, অর্থনৈতিক দিক দিয়ে কেউ আপনাকে ডোবাতে পারে, কোনো টাকা লস খাইয়ে দিতে পারে। এটা পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা জ্ঞাতি আত্মীয় স্বজন ভোগাবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো প্রবলেম আপনাকে সমস্যার মধ্যে আবার তৈরি করে দিচ্ছে বা তৈরি হচ্ছে, লক্ষ্য রাখবেন। কর্কটের পর আসে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, সিংহ রাশির জাতক জাতিকা, বন্ধুরা আমি বলবো এই সপ্তাহ গ্রোথের সপ্তাহ। প্রথমত শরীরটা ভালো হবে, আমার বাবা মার, আমার ফ্যামিলির শরীরটা ভালো। নিশ্চিত থাকুন দৈবের সাপোর্ট রয়েছে এবং টেনশান খতম হচ্ছে, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে। ইনভেস্টমেন্ট একটু দেখে বাট করতে পারেন, বাট ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস বা চাপে ছিলেন না, সেটা ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি কর্কট হলে, সিংহ হলে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাচ্ছে। ওভারঅল গ্রোথ, ওপর মহলের সাথে কাজ করুন, ঊর্ধ্বতলা, উঁচুতলা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ভালো লেভেল রিচ করা এবং অনেকটা কাজ অ্যাচিভ করা, অনেকটা। আমার মনে হয় আপনি সিংহ হলে এই জায়গা বা এই দিকটা কিন্তু হচ্ছে বা পাচ্ছেন, এবং কাজ করে একটা স্যাটিসফ্যাকশান, প্রফিট বা মার্জিন পাচ্ছেন। ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস তাদের কাছে ভালো প্রতিপন্ন হচ্ছেন। আর যেগুলো শত্রুতা করে না, টিপে ধরবেন, ঠিক হয়ে যাবে, সোজা হয়ে যাবে। ব্যবসায় উন্নতি, কেউ আটকে রাখতে পারবে না। আপনি যদি একান্তই দোকানের ঝাঁপ বন্ধ করে রাখেন, আলাদা ব্যাপার, আটকে রাখতে পারবে না। কিন্তু দাম্পত্য জীবন বন্ধুরা ডিস্টার্ব হবে। বাণিজ্য ভালো হতে পারে, কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো হতে পারে, কাস্টমারদের সাথে বন্ডিং রিলেশনশিপ এক্সপেক্টেড বেটার। কিন্তু আপনি সিংহের জাতক বা জাতিকা হলে হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং, দুজনের রিলেশনশিপ এবং অ্যাডজাস্টমেন্ট, ছোট ছোট বিষয় নিয়ে ভোগান্তি, অশান্তি, গণ্ডগোল, গোলযোগ তৈরি হতে পারে। লাভ লাইফ ভালো, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমের গণ্ডগোল, প্রেমের ঝামেলা, অশান্তি এগুলো মিটতে পারে। সো এটা নিয়ে প্রবলেম নেই। লিগাল ইস্যুস অবশ্যই ভালো রেজাল্ট দেবে। সন্তান সুখে বাধা, সন্তানের অ্যাক্টিভিটিস খারাপ হবে, সন্তানের সাথে আপনার বন্ডিং খারাপ হতে পারে, ডিস্টারবেন্স তৈরি হতে পারে। কর্তব্য পালন খুব ভালো, কিছু ক্ষেত্রে ফ্যামিলি একটু হতাশ করবে, বাট ওভারঅল জায়গাগুলো ম্যানেজেবল। এডুকেশন যথেষ্ট ভালো হচ্ছে। শিক্ষা বা শিক্ষার জায়গা, শিক্ষাগত দিক আমার মনে হয় অত্যন্ত স্থিতিশীল, অত্যন্ত স্টেবল, এবং অনেক কিছু শেখা পড়া জানা যায়। সিংহ মঘা কন্ট্যাক্টস বিল্ড করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রভাব বিস্তার করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র সম্মান বাড়াতে হবে, গুরুত্ব বাড়াতে হবে। দেখুন আমার মনে হয় দেখার দরকার আছে। খুব ভালো সপ্তাহ হতে পারে, লাক বা ডেস্টিনি পিওর সাপোর্ট করছে। তো আমি আশা করছি, দেখা যাক কী হয়। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা কন্যা রাশির প্রথমত শরীরটা ঠিক আছে, আপনার এবং আপনার ফ্যামিলির শরীরটা, বাবা মার শরীরটা ঠিক আছে, কিন্তু প্রচুর বোঝা চাপবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা, সব ঠেকা বা সব বোঝাগুলো আপনার ওপর চাপছে। সো প্রবলেম এবং প্রেশারটা প্রচুর বেশি, প্রচুর মানে প্রেশারে থাকছেন এই সপ্তাহে। এক হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রেশার, অর্থের চাপ, অর্থনৈতিক চাপ, অর্থনৈতিক সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। আপনি যখন কন্যার মানুষ, কোনো না কোনোভাবে অর্থনৈতিক দিকে একটু নড়বড়ে হয়ে যাওয়া, গোলমালের হয়ে যাওয়া, গণ্ডগোলের হয়ে যাওয়া দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল এক্সপেক্টেড, আশা করছি ভালোর দিকে যাচ্ছে, কিন্তু কাজের জায়গায় সমস্যাগুলো কিন্তু আসছে। কাজের জায়গায় আমি শত্রুতা বলছি না, চাপ বলছি, বোঝাটা বলছি। এই টার্গেটটা তোমাকে এই সপ্তাহে রিচ করে দিতে হবে, ওপর মহলের নির্দেশ আছে। এই যে চাপটা এটা রয়েছে, ইভেন বিজনেস কিন্তু অ্যাভারেজ চলবে, আমি খুব একটা ভালো বলতে পারছি না। সো আপনি হাউস ওয়াইফ হলেও এই প্রেশারটা আছে, সঙ্গে এই ফ্যামিলির প্রেশারটাও কিন্তু থাকবে। এটা কিন্তু ব্যাপার। হ্যাঁ, দায়িত্বশীল সন্তান হয়ে কর্তব্য পালন করতে পারবেন, কিন্তু ওই মানসিক চাপ,
এটা কিন্তু লক্ষণীয় বা লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবন স্থিতিশীল চলবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপগুলো ভালোর দিকে যাচ্ছে বা ভালো চলছে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল ইস্যুস খুব একটা ভালো হচ্ছে না, যে কোনো কোর্ট কাছারি আইনের ব্যাপার খুব একটা ভালো হচ্ছে না। সন্তান সুখ ম্যানেজেবল, এডুকেশান যথেষ্ট ভালো, দৈবের সাপোর্ট কম হচ্ছে। যে কোনো ব্যাপারে লিগাল ডেস্টিনি সাপোর্ট, ডেস্টিনির হেল্প এটা কিন্তু কম হবে। এটাই কন্যা রাশি। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সুবিধা নেওয়ার লোকজনদের থেকে সাবধান। হস্তা নক্ষত্র প্রচুর বাজে খরচা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনাকে কোণঠাসা করার একটা চেষ্টা হবে, এনিহাও সরিয়ে দেওয়া, কোণঠাসা করা বা আপনাকে সমস্যায় ফেলে দেওয়া, জড়িয়ে দেওয়া, কোনো অ্যালিগেশন চাপিয়ে দেওয়া, এগুলোর একটা চেষ্টা হতে পারে, লক্ষ্য রাখবেন। তবে আমি আশা করতে পারি কন্যা শরীর বা শরীরগত দিক ওভারঅল শুভ, মোট কথা শুভ বা শুভত্বর দিকে যাচ্ছে, নো ইস্যু, নো প্রবলেম। কন্যার পর আছে তুলা রাশি, মানে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তুলা নিশ্চিত থাকুন হেলথ ইমপ্রুভ করবে, নিশ্চিত। এটা কিন্তু ব্যাপার যে হেলথ ইমপ্রুভ করবে, এটা আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার ফ্যামিলির বাবা মা ভাই বোন পরিবারের মানুষগুলো আছে, ভালো রয়েছেন তারা। ফাইন্যান্স ঠিকঠাক দিকে এগোচ্ছে। দেখুন, যে অর্থের চাপ বিগত 10 দিন 15 দিন ছিল, কমছে, আমি নিশ্চিত। তো ফাইন্যান্সিয়াল গ্রোথ বা সমস্যাগুলো কিন্তু মিটবে। কিন্তু বন্ধুরা, ট্রাভেলটা তো সমস্যা দেবে। কোনো ট্যুর, কোনো ট্রাভেলের ব্যাপার আমার মনে হয়, আশা করতে পারি না, সমস্যা দিচ্ছে। তুলা এই সপ্তাহে ওয়ার্ক লোড বেশি, নিজেকে প্রুফ করার জায়গা পাবেন, ভালো কথাবার্তা, চাপ প্রচুর। আমি কন্যাকেও বলছিলাম চাপ প্রচুর, আপনাকেও বলছি চাপ প্রচুর। কন্যার চাপটা নেগেটিভ সেন্সে বলছিলাম, আপনার চাপটা পজিটিভ সেন্সে বলছি। প্রচুর চাপ, কিন্তু আমার মনে হয় এই চাপগুলো হ্যান্ডেল করার জায়গাটা খুব ভালো। পরিস্থিতির ওপর দখল থাকবে, নিয়ন্ত্রণ থাকবে, আপনার জ্ঞান বুদ্ধি মেধা প্রতিভা বহিঃপ্রকাশ এবং ক্রিয়েটিভিটি দেখানো, কিছু জনকে থামিয়ে দেওয়া যে ভাই থাম, আমি আছি, এটা ব্যাপার। তো এই জায়গাটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে লক্ষণীয়, এবং আমার মনে হয় এই জায়গাটাকে যদি পারেন, এই জায়গাটার উপর কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা হলে ইভেন ফ্যামিলি কন্ট্রোলে থাকবে। তো একটা প্রচ্ছন্নভাবে প্রভাব তৈরি করুন, বেটার হবে, বেটার রেজাল্ট দেবে। বাণিজ্য তুলা রাশির ক্ষেত্রে স্টেবল চলছে। বাণিজ্য, বিজনেস করা, বিজনেস হওয়া, বিজনেস চালানো পজিটিভ রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। বন্ধুরা, দাম্পত্য জীবন আপস অ্যান্ড ডাউনস লেগে আছে। হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং খুব একটা ভালো না। ওই বাইরে থেকে বহু লোকের, জানেন তো, আমাদের কাছে তো মানুষ আসেন, অনেক কিছু শেয়ার করেন। বহু মানুষ বাইরে থেকে দেখলে মনে হয় বাবা এদের থেকে হ্যাপি কাপেল কেউ নেই। ভেতরে দেখা যায় অনেক কিছু জটিলতা রয়েছে। অনেকে অনেক কিছু বলেন, তো অনেক ধরনের, অনেক পার্সোনাল কথা শেয়ার করেন। তো এই জায়গাটা কিন্তু চলছে। দাম্পত্য জীবন, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। লিগাল ইস্যুস কম বেশি ভালো হচ্ছে, আইন পুলিশি ঝামেলা কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। সন্তান অবাধ্য থাকা, গণ্ডগোল তৈরি হতে পারে আপনার সাথে আপনার সন্তানের। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, ভালো হচ্ছে। এডুকেশান কিন্তু ঠিক নেই, দৈব খুব ভালো সাপোর্ট করেছে। পড়াশোনায় ডিস্ট্র্যাকশানস, প্রতিবন্ধকতা না হওয়া, ঠিকঠাক না করতে পারা, এই চাপগুলো তুলার ক্ষেত্রে চলবে বা চলতে পারে। সো সামগ্রিকভাবে তুলা কাজের জন্য ভালো সপ্তাহ, কিন্তু ইমোশনের জন্য ভালো সপ্তাহ নয়। বাবা মা তাদের সাপোর্টটা কিছু পেতে পারেন, কিন্তু দাম্পত্য বা সন্তান আপনাকে নজর রাখতে হচ্ছে। তুলা চিত্রা নক্ষত্র, আরও কুইক হন। সাথী নক্ষত্র, বড় কোনো প্ল্যান এবং প্ল্যানগুলোকে বাস্তবায়িত করার জন্য যেগুলো করার করুন, আমার মনে হয় দরকার বা প্রয়োজন রয়েছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা সুযোগের অপেক্ষা করুন, সুযোগ সন্ধানী হন, আপনি যথেষ্ট ভালো রেজাল্ট বা যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন, আমার মনে হয়, আমি আশা করতে পারি। নেক্সট রাশি, তুলার পর কে আসে? বৃশ্চিক রাশি আসে। সপ্তাহ ভালো,
কাজ যদি হিট যদি ঠিকঠাক করতে পারে না, দাও লেগে যাবে এই সপ্তাহে আপনি বৃশ্চিকের মানুষ হলে। প্রথমত, যারা অসুস্থ, আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার পার্টনার, আমি, ভালো ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন, শরীর ইমপ্রুভ করবে, হেলথ ইমপ্রুভ করবে, হেলথের গ্রোথ আছে বা ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন ব্যাপারটা আসতে পারে। শরীর স্বাস্থ্যের উন্নতি, টাকার একটু ব্যয় রয়েছে, টাকার একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে, ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো হতে পারে। শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্ক, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আপনি আপনি বৃশ্চিকের মানুষ হলে করিয়ে নিতে জানতে হবে মিষ্টি কথায় কার্যসিদ্ধি, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো বৃশ্চিক কন্ট্যাক্টস, বন্ডিং দুটোই তৈরি হবে। 5 জনকে নিয়ে এগোবো, আমার কাজটা আমি গুছিয়ে নেবো, আমি গাধার গরুর মতো খাটবো না, আমি করিয়ে নিতে জানি, আমি করিয়ে নেবো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের বাণিজ্য যথেষ্ট ভালো, পুশ করুন, নিয়ে যাও ভালো মাল, আমি বলছি ভালো, নিয়ে যাও। এই পুশিংটা কালকের দিনে করা উচিত। আপনি কালকে বলছি, এই সপ্তাহে বৃশ্চিক কিন্তু চালাক চতুর হওয়া, ধূর্ত হওয়া, কাজ গুছিয়ে নেওয়া যথেষ্ট বেটার, এবং সুযোগ সন্ধানী হওয়া তো হবে। ইমোশন দেখানো, আবেগ দিয়ে চলা, এগুলো দরকার নেই। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, মোটামুটি। বন্ধুত্ব কাজে লাগবে এবং ফ্যামিলিকে কাজে লাগবে নিজের উন্নতি সাকসেসের জন্য। কথাটা শুনতে খারাপ, বাট ফ্যাক্ট। লাভ লাইফ গণ্ডগোলের, প্রেমিক প্রেমিকা প্রেমজ ব্যাপার গণ্ডগোলের। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাটা খারাপ হচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে, এবং পরিবার পরিজন পারিবারিক সম্পর্কের স্থিতিশীলতা বেটার। আপনি বৃশ্চিক হলে ক্রিয়েটিভিটি দেখান, মিষ্টি কথা বলুন, বুদ্ধিমত্তার প্রয়োগ করুন, মাপতে জানুন, জল বুঝে এগোন, হয়ে যাবে, পার হয়ে যাবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মানসিক শান্তি নেই, প্রবলেমটা এইখানে। অনুরাধা নক্ষত্র, কিছু মানুষের ব্যবহার, আচার আচরণ এ সপ্তাহে খুব খারাপ এবং কিছু সম্পর্ক শেষ হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হয় ভালো প্রফিটে রয়েছে, সম্মান বাড়ছে। তো দেখা যাক আপনি কি করতে পারেন বা কিভাবে চলতে পারেন। কিন্তু দেখুন, এইটা বৃশ্চিকের জন্য একটা ভালো সপ্তাহ, দৈবের সাপোর্ট পাবেন, তো হোক। ধনুরাশি, খুব চাপ আছে এই সপ্তাহে, পুরো সপ্তাহটাই না অ্যাভারেজ হয়ে যায়, মোটামুটি হয়ে গেল পুরো সপ্তাহ। হেলথ ওই অ্যাভারেজই চলছে, কিছু ভোগান্তি, কিছুটা সমস্যা, আপস অ্যান্ড ডাউনস থাকা ধনুরাশির ক্ষেত্রে। তবে আমি এটা বলতে পারি, ইনভেস্ট না করলেও ফাইন্যান্সিয়াল দিক কিন্তু স্টেবল। অর্থ কষ্ট হওয়ার কথা নয়, কষ্টটা আছে মানসিক, এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আপনি ধনুরাশির মানসিক হলে যে মানসিক চাপ, মেন্টাল প্রেসার, মানসিক স্ট্রেস বড্ড বেশি এবং বেড়ে যেতে পারে কোনোভাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। গড়পড়তা নর্মাল একটা সপ্তাহ। যাদের খুব বড় কোনো কাজ আছে, খুব বড় কোনো সাইনিং, খুব বড় কোনো মিটিং, বড় ইন্টারভিউ, অনেক 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 বেশি প্রিপেয়ার থাকা উচিত, অনেক বেশি প্রস্তুতি নেওয়া উচিত, কারণ গণ্ডগোল কিন্তু পেকে যেতে পারে, এটা ব্যাপার। এবং আমি বলবো এখানে কেউ যে খুব বেশি আপনাকে সাপোর্ট করছেন, লোক দেখানি সাপোর্ট অনেকে করতে পারেন মুখে, হ্যাঁ আমি তো আছি, কোনো দরকারে বলিস, আর দরকারে তাকে তার মুখটাও দেখতে পাওয়া যায় না, এই হচ্ছে কথা। তো এই জায়গাটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে লাগছে, বিশেষত দাম্পত্য বা সম্পর্কগত দিকগুলোর ক্ষেত্রে, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে আপনি কর্তব্য পালন, ফ্যামিলির প্রতি কর্তব্য পালন ভালোভাবে করছেন, অসুবিধা নেই, সন্তান সুখ ভালো চলছে। আমি বলতে পারি লিগাল ইস্যুস এবং এডুকেশন প্রত্যেকটাই ভালো, প্রত্যেকটাই ভালো ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। লাভ লাইফ ঘেঁটে রয়েছে, লাভ লাইফ ঘেঁটে রয়েছে, এটা ব্যাপার। আপনার যেগুলো কর্তব্য, আপনার যেগুলো দায়িত্ব, যেগুলো সাপোর্ট করার, পরিবার পরিজন, কর্তব্য, এগুলো কিন্তু ভালো হচ্ছে। দৈব সাপোর্টে নেই, লাক বা ডেস্টিনি বা দৈব খুব একটা বেশি সাপোর্ট করছে না বা সাপোর্টে নেই ধনুরাশির ক্ষেত্রে। সো এই সমস্যা বা এই জায়গাটা রয়েছে। 1 2 ভালো বন্ধু পেতে পারেন, যাদের সাথে মন খুলে কথা বলতে পারেন, প্রবলেম শেয়ার করতে পারেন বা ডিসকাস করতে পারেন, এইটুকু দেখুন, বাস এইটাই। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা
লোকে কিন্তু চাপিয়ে দেবে, চাপ বাড়বে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রভূত পরিমাণ শত্রুতা রয়েছে, কর্মক্ষেত্রে রিস্ক না নেওয়াটাই ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হঠকারিতা আর কুইক ডিসিশন মেকিং দুটোই ভোগাবে আপনাকে, আপনি যখন ধনু এবং উত্তরাষাঢ়া। কিন্তু নেক্সট রাশি মকর। আমি গতকালকে আপনাদেরকে বলছিলাম না দৈনিক রাশিফলে মকরকে, যে আজকে ভালো নয়, কালকে ভালো নয়, এইগুলো চলছে, কিন্তু মকরের যা ট্রানজিট রয়েছে সামনের সময় যথেষ্ট ভালো। এবং এ সপ্তাহে অ্যাচিভমেন্ট ডেফিনেটলি আসবে, নতুন দায়িত্ব, নতুন কাজ, ভ্যালু ক্রিয়েট করা এবং ইম্পর্টেন্ট ডিল খুব ভালো। কিন্তু বন্ধুরা হেলথগুলো খেয়াল রাখবেন, আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আমি নিশ্চিত আছে। দেখুন, অনেকে এটা বলেন, আমি বুঝে পাই না কিভাবে হবে। আমার কি কোনো দিন অর্থনৈতিক উন্নতি আসবে? ধরুন আপনি একটা চাকরি করেন, আপনার কি অর্থনৈতিক উন্নতি আসবে? আমি সত্যি বুঝতে পারি না অনেক সময় এটা। হ্যাঁ, এটা হতে পারে, স্যালারি কিছু ইনক্রিমেন্ট হতে পারে, কিন্তু অনেকে ভাবেন কি আমি 20,000 টাকা মাইনে পাচ্ছি, হঠাৎ করে আমার মাইনে যদি 2 লাখ হয়ে যায়, এটা তো একদিনে হয় না। হতে পারে, অনেকেরই হয় এরকম। আমি এরকম ছেলে মেয়ে দেখেছি, 5-6 বছর আগের কথা বলছি, 5,000 টাকা মাইনেতে চাকরি জয়েন করেছিল, আর আজ তার প্যাকেজ হচ্ছে বছরে 18 লাখ টাকা। মান্থলি 5,000 টাকা মাইনেতে জয়েন করেছিল। আমার মনে আছে সে আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদা জয়েন করবো, করো। আজকে তার বছরের প্যাকেজ হচ্ছে 18 ল্যাক্স। তো এইটা ব্যাপার। তো ট্যুর কিন্তু ভোগাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো নয়, কিন্তু বিজনেস যথেষ্ট ভালো, বাণিজ্য খুব ভালো হবে। এবং বন্ধুরা চলুন, যা প্রবলেম হয়েছে, যা সমস্যা, যা অসুবিধা, অস্বস্তি, অশান্তি যা ছিল, আপনি কাজে এগোন, কাজ শুরু করুন। আমার মনে হয় আপনি অনেকটা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো এফর্ট বাড়ান, তার সাথে দৈনিক পাবেন, দেখে নেবেন কোন দিনটা ভালো বা কোন দিনটা খারাপ, এটা ব্যাপার। দাম্পত্য জীবন কিন্তু অশান্তিতে ভরা, অস্বস্তিতে ভরা। আমার মনে হয় প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল খুব ভালো হতে পারে, পুলিশ, কোর্ট কাছারি, আইন আদালত এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। অবাধ্য সন্তানের হেলথ কিছু ক্ষেত্রে এফেক্ট করতে পারে। তো সন্তান নিয়ে একটা ভোগান্তি। পরিবার গড়পড়তা চলছে বা হচ্ছে বলতে পারি, এটা দেখুন। এডুকেশন ভালো হবে, দৈবের সাপোর্ট পাচ্ছেন বা ডেস্টিনির সাপোর্ট পাচ্ছেন। উত্তরাষাঢ়া মকর রাশির জাতক বা জাতিকা হলে কথা বলার ওপর জোর দেবেন। শ্রবণা নক্ষত্র সাইলেন্ট ওয়ার্কার হন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ধনিষ্ঠা নক্ষত্র প্রবলেম সলভ হবে, দেখবেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশির, দেখুন বাবা মার শরীর ভালোই থাকছে। আমার পেরেন্টস, আমার বাবা মা হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন, নো ইস্যু, নো প্রবলেম। টাকার চাপ আছে, এটা কিন্তু ঘটনা। অর্থের একটা চাপ রয়েছে, ট্রাভেল ভালো হচ্ছে, আপনার কাজ ভালো হবে, কিন্তু প্রবল একটা অ্যাম্বিয়েন্সটাই টক্সিক হয়ে যাচ্ছে। আমি যে 5 জনের সাথে অফিসে কাজ করছি, 5 জনই আমার এগেনস্টে। এই শত্রুতা, মালিক আমাকে অর্ডার দিয়েছে এগুলো করো, ওই 5 জন আমি করতে দিচ্ছে না, পাবলিক সাপোর্ট করছে। তো ওই পরিবেশটা ঠিক নেই এবং শত্রুতার একটা যোগ বা জায়গা রয়েছে। আমি বলতে পারি বিজনেস ভালো হবে, কিন্তু মানসিক চাপ আপনার ক্ষেত্রেও বাড়ছে। যেভাবে চাইছি, যেভাবে ওয়ার্ক করতে চাইছি, যেভাবে কাজ চালাতে চাইছি, নট সো গুড, অতটাও ভালো না। এটা অ্যাকচুয়ালি কুম্ভর ক্ষেত্রে চাপের জায়গা বা দিক। জব লাইফ, এই ব্যাপারটা বুঝুন। কাজ হতে পারে, লোকজনদের থেকে না বাঁচলে কিন্তু কাজ হবে না। বাণিজ্য হচ্ছে, ওখানে লোকজনের কোনো ব্যাপার নেই, কমন পাবলিক আসবেন, মাল নেবেন, চলে যাবেন, এই তো ব্যাপার। এটা ভালো হচ্ছে এবং এই চাপটা ফ্যামিলির ক্ষেত্রেও থাকছে। বাবা মার সাপোর্ট থাকলেও বাদবাকি জায়গা, বাদবাকি লোকজন নয়, আপনাকে হেনস্থা করা হতে পারে, মানসিকভাবে টর্চার। গায়ে হাত দেওয়ার কথা বলছি না, কিন্তু কথা ছলে এমনভাবে ঠুকে কথা বলা হচ্ছে, এই জায়গাগুলো লক্ষ্য রাখবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, আপনি মেন্টালি ঠিক নেই, মাথা গরম, টেম্পার লুজ করা, রাগ জেদ বেড়ে যাওয়া, এগুলো হতে পারে। লাভ লাইফ ভালো হতে পারে, লিগাল ভালো হচ্ছে, সন্তান সুখ ঠিক আছে, সন্তান সুখ, সন্তানের সাথে বন্ডিং বা রিলেশনশিপগুলো বলতে পারি। বন্ধুরা এডুকেশন এক্সপেকটেশন অনুযায়ী হবে না, দৈব সাপোর্ট করবে।
তো এই প্রবলেমগুলো সাময়িক, কিন্তু ওই একটা দিন খেয়ে নেবে, দুটো দিন খেয়ে নেবে, এই ব্যাপারটা হতে পারে, বা ভোগালো, অসুবিধার মধ্যে ফেললো, গণ্ডগোলের মধ্যে ফেললো, এটা হতে পারে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, লোকে তাতানোর চেষ্টা করবে নানাভাবে, দেখবেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পারিবারিক জায়গাগুলো গণ্ডগোলের বেশি হবে। হাউসওয়াইফ হলে তো কোনো কথাই নেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি কোনো কমেন্ট করবেন না, কমেন্ট পাস করবেন না, চুপচাপ কাজ করবেন, কোনো ব্যাপারে থাকবেন না, আমার মনে হয় এটা বেটার। তো মীন রাশি, লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি খুব ভালো একটা সপ্তাহ হতে পারে। বিগত কিছুদিন প্রচণ্ড চাপ গেছে, হেলথটা চাপেরই হবে, শরীর বা স্বাস্থ্য মীনের ক্ষেত্রে একটু চাপ হচ্ছে বা চাপের জায়গা রয়েছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হচ্ছে, বাবা মার হেলথটা ভালো হবে, আমার হেলথ বলছি, আমার ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে। যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল টাইম টেকিং হবে, কাজ নাও হতে পারে। সো এবার ঘুরতে গেলে যেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু কিছু গণ্ডগোল আসতে পারে। আমার হেলথটা গণ্ডগোলের, পেরেন্টসদের হেলথটা ভালো, কিন্তু কর্মসিদ্ধির সপ্তাহ, শত্রু দমনের সপ্তাহ, ক্রিয়েটিভিটি দেখানোর সপ্তাহ, নতুন কিছু ট্রাই করা যায় এবং পজিটিভিটির জায়গা রয়েছে। চল ভাই সর, অনেক হয়েছে, এবার নাটক বন্ধ কর, এই ব্যাপারটা বলতে পারবেন আপনি মিনের জাতক বা জাতিকা হলে, মিন রাশির মানুষ হলে। তো মিন কর্ম করা, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় এবং কাজ দেখানোর জায়গা পাবেন। এমনও মানুষ মিন রাশি বিগত কিছুদিন ধরে বলছেন চাকরিটা থাকবে তো, ইয়েস থাকবে, এই সপ্তাহে ভালো হবে। দেখুন ব্যবসা মোটামুটি চলছে, মোটামুটি, কিন্তু রিলেশনশিপ ক্রাইসিস, বন্ধুরা, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা বোথ সাইডে চাপে রয়েছেন। আপনার বাবা মা, আপনার ফ্যামিলি, আপনার সন্তান, আমার মনে হয় আপনি এনাদেরকে ভালো রাখতে পারবেন। এডুকেশনটা ঠিক নেই, দৈবের সাপোর্ট পাবেন, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। সবচেয়ে বড় কথা, যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো শত্রুতা দমন বা শত্রুতা দমনের যোগ বা জায়গা মিনের ক্ষেত্রে থেকে যাচ্ছে। তো কাজ করুন, ট্রাই নিন, হাউসওয়াইফ হলেও ট্রাই নিন। হাউসওয়াইফদেরও তো বহু শত্রুতা, বহু ক্ষেত্রে বহু শত্রুতার জায়গা থাকে। তো আমার মনে হয় জায়গাগুলো রেজাল্ট এসে যাওয়ার কথা। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া এবং বড় কোনো সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেওয়া। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে কিছু মানুষ, ভালো কিছু মানুষের সাথে যোগাযোগ, খারাপ কিছু মানুষকে ছেঁটে দেওয়া, এবং বুঝতে পারবেন কার মনোভাব, কার হাবভাব কী। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আমি মূলত বলবো শরীরটা নিয়ে জোর দিন, মানে শরীরের জায়গাটা একটু দেখুন, নাহলে কিন্তু অসুবিধা বা অস্বস্তি বাড়তে বাড়ার যোগ রয়েছে। তো এটাই এই সাপ্তাহিক রাশিফল। আশা করতে পারি ভিডিওটা চলতে কিছুটা সাহায্য করবে। অনেকে এই ভিডিওটা দেখে প্ল্যান করেন, তো সাহায্য করতে পারে, এটুকুই থাক। তো চলুন বন্ধুরা, লাস্ট পার্ট। আপনারা বহু অন্তত অনেকে মেসেজ করতে থাকেন, দাদা এইটা নিয়ে বলবেন, এই নিয়ে বলবেন, এই তাই এগুলো। আমি বিগত কিছুদিন ধরে মা নর্মদার কথা নিয়ে একটু মানে অনেকে মেসেজ করছেন যে অনেক দিন হয়নি মায়ের কথা একটু। তো চলুন মায়ের কথাই একটু হোক, অসুবিধা তো কিছু নেই। মায়ের নাম হচ্ছে রেবা বলে শুরু করি। এবং দেখুন, আমাদের মতো মানুষজনদের ক্ষেত্রে আমি জানি না মায়ের কথাটা বলাটা কতটা, তিনি শিবপুত্রী। নর্মদা সৃষ্টির ইতিহাসটা জানেন তো কিভাবে হয়, সৃষ্টি হয়েছিল। তিনি শিবের কন্যা। হ্যাঁ, ও মানে বলছে যে অতিরিক্ত সুন্দরী দেখতে তাকে, অতিরিক্ত সুন্দরী মানে প্রচণ্ড সুন্দরী। এবং দেবতারা, দেবরাজ ইন্দ্র তার রূপে মোহিত হয়ে গেছিলেন, এটা বলা হয়। এবং সেক্ষেত্রে মা নর্মদা বাঁচার জন্য, বাঁচা মানে কোনোভাবে বা কিছু, হয়তো তার দেবতাদের পছন্দ নয়, এগুলোর জন্য নদীরূপ নেন বলা হয়। এবং পিতা শিব মহাদেব আশীর্বাদ করেছিলেন, আমি সবসময় তোমার মধ্যেই থাকব। সেই কারণে নর্মদার প্রত্যেকটা পাথরই হচ্ছে শিবলিঙ্গ, যে পাথরই পাওয়া যায় সেটাই শিবলিঙ্গ। আশ্চর্য, প্রত্যেকটাই বানলিঙ্গ। আবার এর একটা ঘটনা আছে, বলা হয় যে বানরাজ তিনি তার, কিন্তু এটা তো ঘটনা, যারা নর্মদা গেছেন, তুলেছেন বা পরিক্রমা করছেন, ঘুরতে গেছেন ওঙ্কারেশ্বর, তারা দেখবেন
যে জল থেকে শুধু শিবলিঙ্গই ওঠে। অনেকে অনেক জায়গায় নিয়ে যান, নিয়ে আসেন, পুজো পাঠ করেন। আশ্চর্য। আমি এরকম 2-3 জনের সাথে কথা বলেছি, 2-3 জন ব্যক্তি বা ভদ্রলোক, তারা গেছেন, অনেকবার গেছেন, বয়স্ক মানুষ তারা। বলছেন যে ভাই বিশ্বাস করুন, মা কৃপা তো বোঝাই যায় অনেকভাবে। অনেক যাওয়ার আগে অনেক রকম পরীক্ষা চলে হয়। বলছে আমাদের ফ্লাইটের টিকিট হয়তো 10 তারিখে, 4 তারিখ থেকে প্রচণ্ড শরীর খারাপ, আমরা ভাবছি 6-7 তারিখে নাগাদ যে ঠিক ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে দেবো। কি মনে হলো, দেখা যাক, যা হবে হবে, ক্যান্সেল আর করছি না, টাকা নষ্ট হলে হবে। বলছে 8 তারিখ 9 তারিখ থেকে দেখা যাচ্ছে শরীর সুস্থ, যাওয়ার দিন পুরো শরীর চাঙ্গা, যে অসুস্থতা ছিল কিছু নেই, কিছু বোঝা যাচ্ছে না। বলছেন যে এরকম ঘটনা প্রত্যেকের সাথে ঘটে, যে মা কোনো না কোনো রূপে দর্শন দেন, এবং সেটা আমরা সেই মুহূর্তে না হলেও মানুষ পরে বুঝতে পারে যে হ্যাঁ মা দর্শন দিয়ে গেল। এইটা নাহলে মানে এমন কিছু যে মানে কিছু লক্ষণ যেটা সাধারণ মানুষের হওয়া সম্ভব নয়। এই যে ব্যাপারটা, যে যারা গেছেন, কোনো না কোনো কিছু অভিজ্ঞতা তারা পেয়েছেন। আর যারা পরিক্রমা করছেন তাদের তো বলার কিছু নেই। আমি এরকম একজনের সাথে কথা বলেছিলাম যিনি পরিক্রমা করেছেন। পরিক্রমা বলছি, আমি জিজ্ঞেস করছিলাম কি অভিজ্ঞতা পেলে, কি বলো, দেখো অভিজ্ঞতা অনেক কিছু পেলাম, কিন্তু এগুলো বলার জিনিস নয়। তাই বলছি যে প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু মায়ের কৃপা পাচ্ছি, এরকম ব্যাপার। বলছে দেখতে কিছু পাইনি, কারণ আমরা সেই তো চোখ নেই। এটা এটা ঘটনা। আপনারা বলুন না, যে আপনি ভেবে দেখুন, একটা নদী, তাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ প্রত্যেক বছর হাঁটছে এবং কিভাবে হাঁটছে, যে আমরা যখন কোনো একটা ট্যুরে যাই, হয়তো পুরী যাচ্ছি বা দীঘা যাচ্ছি, আমরা পকেটে একটা মোটা টাকা নিয়ে যাই, এটিএম কার্ড নিয়ে যাই, অনলাইন আছে আমার কাছে, তারপরেও আমাদের কত চিন্তা, তাই না? যে কত চিন্তা, হোটেলটা ভালো পাবো কি না, খাওয়াটা ভালো পাবো কি না, এইসব আমরা করতে থাকি, যে বাড়ির মতো পরিবেশ পাবো কি না। আর তারা কতদিন লাগবে জানে না, কেউ 2 মাস, কেউ 4 মাস, কেউ 6 মাস এইভাবে হাঁটতে বেরিয়েছে। সাথে কি আকাশবৃত্তি, মানে আকাশবৃত্তি মানে কি, ওই সাথে কিছু কিছু রাখতো, আগেকার দিনে তাও রাখতো না, এখন তা মানুষ কিছু 200-400, 1000-2000 টাকা রাখে, মোবাইলটা সাথে রাখে, চার্জারটা রাখে, এই কি খাবো, কোথায় খাবো, কি পাবো কেউ জানে না, মা সবটা জোগাচ্ছেন। আজকের ডেটে দাঁড়িয়েও ঘটনা এটা, আজকের ডেটে দাঁড়িয়ে মা সবটা জুগিয়ে যাচ্ছেন। আপনি ভেবে দেখুন, একটা লোক বেরিয়েছে হয়তো 2 মাস ধরে হাঁটবে, লোক মানে মহিলারাও করেন, অনেক মহিলা আছেন করেন, মানে একটা মানুষ বেরিয়েছেন 2 মাস হাঁটবেন, তার পকেটে 2000 টাকা বা 4000 টাকা, কেউ তো আর ওইভাবে নিয়ে বেরোয় না। এইটা আপনি বলবেন এখন অনলাইন হয়ে গেছে, অনলাইন তো আছে সবাইকার কাছে, সবাইকার ফোনে। আরে সেটা এই বিগত 2-4 বছর, যুগ যুগ ধরে চলছে এই প্রসেসটাই, খালি পায়ে, মনে রাখবেন, খালি পায়ে। আর আমাদের এখানের মতো মাটি নয় কিন্তু, পাহাড়ের মতো মাটি। পাহাড় মানে বুঝতে পারছেন তো, ইট বালি, ইট কাঁকড়, পাহাড়ের ছোট বড় ভাঙা, এই মায়ের ওপর ভরসা করে একমাত্র মানুষ হাঁটছে ঘটনা। কী খাবে, মা জোগাবে। এবং পাহাড়ের মধ্যে দিয়ে বন জঙ্গলে অনেক, দেখুন, কেউ যদি একবার ভেবে দেখুন, যে আপনারা ভাবছেন যে পুরোটাই শহর, এরকম নয়। আপনি ধরুন নবদ্বীপে আছেন, নবদ্বীপে আপনার বাড়ি, নবদ্বীপ থেকে আপনি একবার দেখবেন, আজকে তো আমরা এত মডার্ন যুগ, আপনি চলে আসুন হাওড়া, গঙ্গার ধার দিয়ে আসবেন, গঙ্গার আশপাশ দিয়ে আসবেন, আপনি দেখতে পাবেন সব জায়গায় কিন্তু শহর নেই, সব জায়গায় কিন্তু বসতি নেই, তাই না? মানবেন তো, মানুষ কিন্তু হাঁটছে। ওখানের জায়গা আরও বেশি দুর্গম। আমি আপনাকে এমন জায়গার উদাহরণ দিলাম যেটা একদম লোকালয়ের মধ্যে, যে আমি বলছি নবদ্বীপ থেকে হাওড়া আসুন, আপনারা যারা ফারাক্কা ক্রস করে এসছেন দেখবেন গঙ্গার যে
তার পাশের অবস্থাটা কীরকম, মানে ঠিক ওর থেকে অনেক বেশি কঠিন দুর্গম রাস্তা। মানুষ কিন্তু খালি পায়ে হাঁটছে। হ্যাঁ, অনেকের পা ফা কেটে যায় ওই পায়ে, ওই মানে কিছু কাপড় জড়িয়ে নিয়ে, কিন্তু জুতো পরা যাবে না পরিক্রমার ক্ষেত্রে। আগে নিয়ম আরও কঠিন ছিল। একবার অন্ন খেতেন মানুষ, একবার, ওই দুপুরবেলা বা কিছু, এবং তাও মাছ মাংস, খাসির মাংস নয়। ওইটাই নর্মদা পরিক্রমার এটাই বৈশিষ্ট্য। প্রত্যেক দিন 20, 25, 30 এবং কিলোমিটার মানুষ আসত। বহু লোক পরিক্রমা করতে পারত না, কিন্তু সিদ্ধ মহাত্মারা বলছেন মূর্ত অসৎ লোকরাই, যাদের অন্য কোনো উদ্দেশ্য ধান্দা ছিল, একটা ভালো লোকেরও কোনো ক্ষতি হয়নি, যারা সত্যি পরিক্রমার জন্য বেরিয়েছে। অদ্ভুত মায়ের মায়া, অদ্ভুত মায়ের কৃপা। আজ এটুকুই থাক। আপনারা চাইলে এটাকে কন্টিনিউ করা যাবে, এর অনেক ডিটেলস ব্যাখ্যা আছে। নেক্সট উইকে হবে কমেন্ট করবেন, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এটুকুই থাক। ভালো থাকুন, কেমন লাগলো জানাবেন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।